আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুদ ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আজকে কালের কণ্ঠের কাছে শুক্রিয়া আদায় করছি। কালের কণ্ঠের সৌজন্যে আমরা জানতে পাচ্ছি যে ব্যাপক সাড়া পড়েছে করদাতাদের। মাত্র 10 দিনে 1 লাখ ই রিটার্ন জমা পড়েছে। শুক্রিয়া আদায় করছি বাংলাদেশের করদাতাদের। আশা রাখি বেশি থেকে বেশি মানুষ কর দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্যাস সংযোগে দীর্ঘ অপেক্ষা তাদের মাথায় হাত দিতে হচ্ছে, অর্থাৎ তারা প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তায় ভুগছেন যাতে করে তার শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে। এই জায়গায় আমরা মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দৈনিক কালবেলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কালবেলা আমাদের জানাচ্ছে বিটকয়েনের দাম বাড়লো। দেখুন, বিটকয়েনের ব্যাপারে, ইথেরিয়ামের ব্যাপারে অথবা অন্যান্য এরকম কারেন্সির ব্যাপারে আমাদের কথা হচ্ছে, দেখুন, এগুলিতে বিনিয়োগ করতে যাবেন না। দয়া করে আমাদের বিনীত অনুরোধ, এগুলিতে বিনিয়োগ করতে যাবেন না। বাংলাদেশ ব্যাংকের সরাসরি নিষেধাজ্ঞা আছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো। এই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো, এখনও যথেষ্ট পরিমাণে বাড়েনি, কিন্তু আল্লাহ না করুক যদি বেশি থেকে বেশি বাড়তে থাকে আমরা বিপদে পড়ে যাব। জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, এখনই আমাদের জন্য দয়া করে আরও জ্বালানি সংগ্রহের ব্যবস্থা করা হোক যখন তেল এবং এলএনজির দাম কিছুটা কম আছে। আমরা কালবেলা থেকে আরও জানতে পারতেছি 12,000 কোটি টাকার বেশি রেমিটেন্স এলো 12 দিনে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। আপনারা দয়া করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দয়া করে আরও টাকা দেশে পাঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের টাকায় দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম আলোর বিবরণ দিয়ে আজকে আমরা জানাচ্ছি যে ব্যবসায়ীরা আবেদন করছেন যে এলডিসি উত্তরণে আরও 3 থেকে 5 বছর সময় নেওয়া হোক। এলডিসি উত্তরণে আরও 3 থেকে 5 বছর সময় নেওয়া হোক। দেখুন, গতকালকেও এই জিনিসটি নিয়ে আলোচনা করেছি। যদি সামান্যতম লুপহোল থাকে, এবং সেক্ষেত্রে আমরা 3 থেকে 5 বছর তো দূরের কথা, 1 বছরও যদি এলডিসিতে গ্র্যাজুয়েশন হওয়া ঠেকাতে পারি, সেটি যে বাংলাদেশের জন্য কত বড় লাভের বিষয় হবে চিন্তার বাইরে। আমরা পিআইবি প্রেস ট্রাস্ট ইনস্টিটিউটের এবং টিডব্লিউ নেটওয়ার্ক, থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের মাধ্যমে যে সংবাদ পেয়েছি, যেখানে জ্যেষ্ঠ গবেষক সানিয়া রেডি স্মিথ, রঞ্জা সেনগুপ্ত এবং আইনজীবী তাসলিমা জাহান আমাদেরকে জানিয়েছেন যে আমাদের সামনে সুযোগ আছে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন আরও পিছিয়ে দেওয়ার জন্য। তারা বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছেন। মাননীয় সরকারের বাণিজ্য উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে ঝাঁপিয়ে পড়ুন যাতে করে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন অন্তত পক্ষে যদি সম্ভব হয় 3টি বছরও পিছানো যায়। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সালাম সবাইকে, সালাম।